বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন যৌবন বয়স, এখনো নবী হন নাই, কাবা শরীফ পুনর্নির্মাণ হচ্ছে। কাবা শরীফ আবারও সুন্দর করে সাজানো হচ্ছে, আবার করে পুনর্নির্মাণ হচ্ছে। হাজরে আসওয়াদ নামক একটি পাথর কাবা শরীফের গায়ের মধ্যে লাগানো আছে। তখনও ছিল এই হাজরে আসওয়াদ পাথরটি আজকে থেকে হাজার হাজার বছর পূর্বে সাইয়্যিদিনা সফিউল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে এই পাথরখানা দিয়েছিলেন। হাজরে আসওয়াদ পাথরখানা ছিল সাদা শুভ্র জান্নাতি পাথর। এই পাথরের গায়ে যারা চুমু লাগাবে কিয়ামত পর্যন্ত, যারা হজে যাবে, যারা পাথরের গায়ে চুমু লাগাবে, এই পাথরের গায়ে চুমু লাগার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজে যায় তাদের অন্যতম টার্গেটের মধ্যে একটা টার্গেট হলো হাজরে আসওয়াদ চুমু দেওয়া, যেটা অত্যন্ত কঠিন জিনিস, অত্যন্ত কষ্টের জিনিস। কারণ সব সময় দিবারাত্র 24 ঘন্টা একমাত্র জামাতের টাইম ছাড়া, জামাতের সময় ছাড়া সব সময় ভিড় লেগে থাকে। অনেকে চুমু দিতে গিয়ে অসুস্থ হয়ে যায়, সব সময় ভিড় লেগে যায়। এই হাজরে আসওয়াদের গুরুত্ব তৎকালীন জামানার কাফেরদের কাছেও ছিল, যেহেতু এটা হাজার হাজার বছরের আগের পুরানো পাথর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে পাঠানো দুনিয়াতে পাথর। কাবা শরীফ পুনর্নির্মাণ হবে। হাজরে আসওয়াদ একটি সম্মানিত পাথর, একটি ইজ্জতওয়ালা পাথর। এই পাথরটি কাবা গায়ের সাথে লাগাবে, পুনঃস্থাপন করবে। কে করবে? এটা করা অত্যন্ত সম্মানের কাজ, সওয়াবের কাজ। এই হাজরে আসওয়াদটা চুমু দেওয়া যেমন সম্মানের, হাজরে আসওয়াদটা হাতে নেওয়াও বড় সম্মানের। এই হাজরে আসওয়াদটা যিনি, যার হাত দ্বারা কাবার গায়ে পুনঃস্থাপন করবেন, তিনি অনেক সম্মানের অধিকারী হবেন। এখন কে এরকমভাবে হাতে করে কাবা শরীফের গায়ে লাগাবেন, এটা নিয়ে দ্বন্দ্ব বেঁধে গেল। তৎকালীন জামানায় মক্কার কুরাইশদের মধ্যে 4টা দল, 4টা গোত্র, সবাই অত্যন্ত সম্ভ্রান্ত গোত্র, সম্ভ্রান্ত বংশ, বড় বংশ, ক্ষমতাশালী বংশ, টাকা পয়সা, অর্থবিত্ত চিত্ত, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তিতে কেউ কারো চাতে কম নয়। এখন কে হাজরে আসওয়াদের এরকমভাবে হাজরে আসওয়াদের পাথরটা কাবা শরীফের গায়ে লাগাবে, এটা নিয়ে পরস্পরের দ্বন্দ্ব বিবাদ লেগে গেল। এক দল কয় আমরা লাগাবো, আর এক গোষ্ঠী কয় আমরা লাগাবো, আর এক গোষ্ঠী কয় তোমরা কারা, আমরা লাগাবো, আর এক দল কয় আমরা লাগাবো। এভাবে দ্বন্দ্ব লেগে গেল। এবার বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো পর্যন্ত নবুয়তি পান নাই। কাবা চত্বরে এরকমভাবে দ্বন্দ্ব লেগে যাওয়ার পরে স্থানীয় যারা, শীর্ষস্থানীয় লোকজন যারা, সমাজপতি যারা, তারা সকলে বসে একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে হাজরে আসওয়াদ একটা পুণ্যময় জিনিস, এইটা নিয়ে আমরা পরস্পরের দ্বন্দ্ব করব না, কোনো যুদ্ধ করব না, কোনো মারামারি হানাহানি করব না। তোমরা সবাই এই সিদ্ধান্ত মেনে নাও, আজকে কেউ কাবা শরীফের গায়ে হাজরে আসওয়াদটা তোমরা পুনঃস্থাপন করতে পারবা না। আগামীকাল সূর্য যখন উদিত হবে, সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন সূর্য উদিত হবে, সকালবেলা সবার আগে এই কাবা শরীফ চত্বরে যিনি প্রবেশ করবে, তার হাত দ্বারাই কাবা শরীফের গায়ে হাজরে আসওয়াদ পাথরটা তার গায়ে লাগাবে। সবাই সিদ্ধান্ত মেনে নিল, অত্যন্ত ভালো জিনিস। রাত যায়, ভোর হয়ে গেল, সকাল
সমস্ত গোত্রের মানুষেরা অপেক্ষা করতে লাগলো কে সবার আগে কাবা শরীফ চত্বরে প্রবেশ করে। দেখতে দেখতে সবাই অপেক্ষায় প্রহর গুনতেছেন, দেখতেছেন সকালবেলা সবার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ চত্বরের মধ্যে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইতে চায় ওরে কাফেরের দল, ও মুশরিকের দল, আমি হাজরা আসওয়াদ পাথরখানা জান্নাত থেকে পাঠাইছি। সাইয়্যিদিনা আদম সফিহুল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে তার হাতের ছোঁয়া লেগে আছে এই কাবা শরীফের গায়ে। এই কাবা শরীফের পাথরের গায়ে হযরতে নূহ পয়গম্বরের ছোঁয়া লেগে আছে, ইব্রাহিমের ছোঁয়া লেগে আছে, ইসমাইলের ছোঁয়া লেগে আছে। লক্ষ লক্ষ নবী পয়গম্বরদের স্পর্শ কাবা শরীফের গায়ে লেগে আছে। অতএব তোমাদের মতো মুশরিকদের, তোমাদের মতো নাপাক মানুষের হাত দিয়া এরকম ভাবে কাবা শরীফের গায়ে আমি হাজরে আসওয়াদ লাগাতে দেব না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা খেল খেললেন। কারণ আল্লাহ তাআলা বলেন অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষেরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন। আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন। বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো পর্যন্ত নবী হন নাই, নবুয়তি পান নাই। কাবা শরীফের ভিতরে কেন, আরবের ভিতরে শুধু নয়, তাম পৃথিবীর বুকে বিশ্বনবীজির শত্রু এখন পর্যন্ত একজনও তৈরি হয় নাই। শত্রু তৈরি হয়েছে নবী হবার পরে। যেহেতু এখনো নবী হয় নাই, সবার কাছে বিশ্বনবীজির সম্মানিত মানুষ। দেখতেছেন মুহাম্মদ আসছে, সবার মুখে হাসি। আমরা তো এইরকম একজন মানুষ চেয়েছিলাম যার প্রতি কোনো মানুষের কোনো আক্ষেপ থাকবে না, কোনো মানুষের কোনো ঈর্ষা থাকবে না, হিংসা থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, এমন আস্থাভাজন একজন মানুষকে আমরা মনে মনে চেয়েছিলাম। যাই হোক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসছে, আমরা তাকেই বিচারের জন্য মেনে নিলাম। এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে সিদ্ধান্ত নিবে, আমরা সকল আরববাসী আমরা সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী আসলেন, আসার পরে জড়ো হলো সবাই। হ্যাঁ মুহাম্মদ, আমাদের সামাজিক সিদ্ধান্ত এটা ছিল, তুমি সবার আগে আসছো, এখন তোমার হাত দিয়ে বা তুমি যেটা সিদ্ধান্ত করো ওই সিদ্ধান্তের উপর আমরা খুশি থাকবো। তুমি তোমার সিদ্ধান্ত অনুযায়ী এই হাজরে আসওয়াদটা কাবা শরীফের গায়ে লাগাইয়া দাও। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে উনি একাই হাত দিয়া কাবা শরীফে লাগাইতে পারতেন, কারো কোনো অভিযোগ ছিল না। কিন্তু বিশ্বনবীজি উনি তো রাহমাতাল লিল আলামিন, উনি যেমন মুসলমানদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? কাফেরদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, মুশরিকদের জন্য রহমত। বিশ্বনবীজি চান না যে আমি জন্মগ্রহণ করার পরে আমার জীবদ্দশায় মক্কায় কোনো অবিচার হোক, কোনো অনাচার হোক, কোনো দুর্নীতি হোক, কোনো চুরি হোক, কোনো অন্যায় হোক, এটা বিশ্বনবী চান না। বিবাদ হোক, এটা চান না। যারা কথায় কথায় যুদ্ধ লেগে দেয়, যারা কথায় কথায় মারামারি বাঁধিয়ে দেয়, এদেরকে সমাধান করার জন্য বিশ্বনবীজি একটি কৌশল অবলম্বন করলেন। সে কৌশলটি হলো, বললেন যে তোমরা একটি রুমাল আনো, একটি কাপড় আনো। কাপড় আনার পরে কাপড়টি নিচে রাখলেন। এবার বলো যে বিশ্বনবীজি নিজেই হাজরে আসওয়াদ পাথরখানা ধরে এই রুমালের বা কাপড়ের মাঝখানে রেখে দিলেন। রেখে বললেন, এবার তোমরা তোমাদের 4 গোত্রের 4 জন আসল মানুষ, যারা শীর্ষস্থানীয় নেতা, যারা সমাজপতি, যারা তারা 4 বংশ থেকে, 4 গোত্র থেকে 4 জন আসো। এসে তোমরা কাপড়ের 4 কর্নার তোমরা ধরো,
চার কণা যখন ধরলেন, এবার বিশ্ব নবীজি হাজরে আসর পাথরখানা ওই কাপড়ের উপরে রেখে এবার চারজনে চার কণা ধরে বিশ্ব নবীজিও ধরলেন। এরপরে কাবা শরীফের গায়ের মধ্যে পাথরখানা লাগিয়ে দিলেন। সবাই বলেন সুবহান। কত সুন্দর সমাধান। আমরা হলে কি করতাম? থানায় মামলা করতাম। কেন করতাম? টাকা কয়টা বেশি হয়েছে তো থানায় গিয়া ওসির 1 লক্ষ টাকা, আবার আর একজনের 50,000 টাকা, আর একজনের 10,000 টাকা, নিজেদের টাকা থানায় গিয়ে আমরা স্বইচ্ছায় আগাইয়া দিয়ে আসতাম। আমাদের সমাজ নিজেদেরকে ঘুষ দিয়া যেভাবে হোক আমার কর্তৃত্ব আমি বজায় রাখতাম। আমার বংশ বড়, কাবা শরীফের গায়ে আমরাই পাথর লাগাবো, আর কেউ লাগাতে পারবে না। এতে কি হতো? সামাজিকভাবে দ্বন্দ্ব লেগে যেত, যেটা আমাদের দেশে হয়, তাই না? কিন্তু বিশ্বনবীজি সবাইকে খুশি রাখলেন। এইভাবে বিশ্বনবীজি সকলের জন্য রহমতের কারণ হয়ে গেলেন। বিশ্বনবীজি সবার সাথে সামঞ্জস্যপূর্ণ বজায় রেখে জীবনযাপন করেছেন 40টা বছর। একটা মানুষও বিশ্বনবীজিকে কখনোই এইরকমভাবে কোনো একটা খারাপ কথা বলতে পারেন না, কোনো একটা অভিযোগ দিতে পারেন না। বিশ্বনবীজির উপরে কারো কোনো অভিযোগ নাই, কোনো অভিয়া নাই, কোনো খারাপ বিষয় নাই, কোনো চিন্তা নাই। বিশ্বনবীজি এরকমভাবে আদর্শ ছিলেন। বিশ্বনবীজি সকলের জন্য আদর্শ। এই জন্য আল্লাহ তাআলা বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীজি সকলের জন্য আদর্শ। বিশ্বনবীজি শুধুমাত্র দিন নিয়া ইসলাম নিয়ে বসে থাকেন নাই। শুধুমাত্র আল্লাহকে মানো, আমাকে নবীকে মানো, কোরআন মানো, হাদিস মানো, জান্নাতি হও, জাহান্নাম থেকে তোমরা মুক্তি পাও। শুধুমাত্র কেবলমাত্র এই কথাগুলি বলে ক্ষান্ত হন নাই। বিশ্বনবীজি যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াতের ভূমিকা বিশ্বনবীজির যেমন ছিল, সমাজ সংস্কারের ভূমিকাও বিশ্বনবীজির ওই রকমভাবে ছিল। আমরা বসে থাকি এখন বর্তমানে যারা বিশ্বনবীজির আদর্শে আদর্শবান, তাদেরকে আমরা এই ভূমিকায় কখনো দেখতে চাই না। ভালো কোনো শাইখুল হাদিসকে, ভালো কোনো আলেমকে আমরা সমাজের কোনো চেয়ারে বসাতে দিতে চাই না। কারণ যদি কোনো ভালো মানুষ, তাকওয়াওয়ালা, পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ সমাজের নেত্রী দেন, আপনার নেতৃস্থানীয় মানুষ যদি সমাজের কোনো নেতৃত্ব দেয়, ভালো মানুষ যদি সমাজের নেতৃত্ব দেয়, তাহলে সমাজের গুম খুন বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, মদ গাঁজা বন্ধ হয়ে যাবে, আফিম হিরোইন খাওয়া বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, খুন খারাপি হামলা মামলা বন্ধ হয়ে যাবে। কিন্তু এগুলি করতে পারবে না বিধায় বর্তমানে ওলামায়ে কেরাম, নবীর ওয়ারিস যারা, তাদেরকে এই চেয়ারে কেউ বসতে দিতে রাজি না। আর এই কারণে আমরা যেটা ব্যর্থ হয়েছি সেটা হচ্ছে সারা জীবন বয়ান করে, ওয়াজ করে আমরা মসজিদ থেকে জুতা চুরি এখনো ঠেকাইতে পারলাম না, মোবাইল চুরি ঠেকাইতে পারলাম না, টুপি চুরি ঠেকাইতে পারলাম না, মোবাইলের মসজিদের ফ্যান চুরি ঠেকাইতে পারলাম না, আরও কত কিছু চুরি করে নিয়ে যায়, মসজিদের মাইক চুরি করে ঠেকাইতে পারলাম না। কারণ আমাদের ওয়াজের কোনো দাম নাই। সমাজের নেতা যদি বলে এইটা হবে, ওইটাই করতে হবে। কিন্তু আমরা তো সমাজের নেতা না, আমরা ইমাম। শুধুমাত্র মানুষ চায় যে ইমামরা শুধুমাত্র দিনের কথাই বলুক, আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা বলুক, মাঝখানের কোনো কথা বলার হুজুরের দরকার নাই। দরকার বললেই ভেজাল হয়ে যাবে, ঠিক না? এই জন্য বিশ্বনবীজির আদর্শ আমাদের মেনে নিতে হবে, বিশ্বনবীজির আদর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারা জীবন, আমাদের জীবনের প্রত্যেকটি পদে পদে বিশ্বনবীজির আদর্শ মেনে চলে আমাদেরকে বিশ্বনবীজির খাঁটি উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে পড়ি আমিন।